আজ আপনি আপনার প্রিয় ফল তরমুজকে একদম নতুনভাবে দেখতে চলেছেন, কারণ আমরা সবাই তরমুজ খাই, গরমে ঠান্ডা তরমুজের স্বাদ উপভোগ করি। কিন্তু কখনো কি ভেবেছেন একটা তরমুজ মাঠ থেকে আপনার টেবিলে পৌঁছানোর আগে কতগুলো ধাপ পার করে আসে? কিভাবে হাজার হাজার তরমুজ মেশিনের সাহায্যে প্রসেস করা হয়, কিভাবে একটা তরমুজ থেকে তৈরি হয় জুস, তেল, এমনকি পশু খাদ্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পৃথিবীতে এমনও তরমুজ আছে যার দাম কয়েক হাজার ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তরমুজের এক অজানা দুনিয়া। চলুন তাহলে শুরু করা যাক। একটা তরমুজের গল্প শুরু হয় কৃষকের মাঠ থেকে। রোদে পুড়ে মাটির ভেতরে ধীরে ধীরে বড় হয় এই ফল। যখন তরমুজ পুরোপুরি পেকে যায় তখন কৃষকেরা সেগুলো সংগ্রহ করেন। ছোট খামারে এই কাজ হাতে করা হয়, কিন্তু বড় বড় খামারে কাজ করে বিশাল সব হারভেস্টার মেশিন। এই মেশিনগুলো ঘন্টায় হাজার হাজার পাউন্ড তরমুজ সংগ্রহ করতে পারে। ভাবুন তো, একটা মেশিন একাই পুরো মাঠ খালি করে ফেলছে। সংগ্রহের পর প্রতিটি তরমুজ পাঠানো হয় আধুনিক প্রসেসিং ইউনিটে। এখান থেকে শুরু হয় আসল ম্যাজিক। প্রথমেই তরমুজগুলোকে নিয়ে যাওয়া হয় স্বয়ংক্রিয় ক্লিনিং সিস্টেমে, কারণ মাঠ থেকে আসা ফলের গায়ে ধুলোবালি, কাদা আর বিভিন্ন ময়লা লেগে থাকে। বিশাল ব্রাশ আর ঘূর্ণায়মান রোলারের সাহায্যে প্রতিটি তরমুজ পরিষ্কার করা হয়। এরপর বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়। এবার শুরু হয় বাছাইয়ের কাজ। এখানে ব্যবহার করা হয় সেন্সরযুক্ত অত্যাধুনিক মেশিন। এই মেশিনগুলো প্রতিটি তরমুজের ওজন, আকার, এমনকি গায়ের দাগও পরীক্ষা করে। খুব বেশি পাকা, ফাটা অথবা নষ্ট তরমুজ আলাদা করে ফেলে দেওয়া হয়। সাধারণত 6 থেকে 12 কেজি ওজনের তরমুজগুলোকে সবচেয়ে ভালো মানের ধরা হয়। এবার শুরু হয় সবচেয়ে স্যাটিসফাইং অংশ। বিশাল কনভেয়ার বেল্টে করে তরমুজগুলো চলে যায় কাটিং মেশিনের দিকে। একটা শক্তিশালী ব্লেড মুহূর্তেই তরমুজকে 2 টুকরো করে ফেলে। ভেতরের লাল অংশ আলাদা করা হয়। দেখতে এমন মনে হয় যেন লাল নদী বইছে। এবার সেই লাল অংশ আরেকটি মেশিনে পাঠানো হয়। এখানে চাপ দিয়ে তরমুজের রস বের করা হয়। এই রস জমা হয় বিশাল স্টিলের ট্যাঙ্কে। কিন্তু এখানেই শেষ না, স্বাদ বাড়ানোর জন্য যোগ করা হয় বিভিন্ন উপাদান। এরপর রসকে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়, যাতে ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যায়। তারপর ভালোভাবে ছেঁকে বোতলে ভরা হয়। বোতলের গায়ে লাগানো হয় কোম্পানির নাম, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ। এভাবেই প্রস্তুত হয় তরমুজের জুস। এই জুস শুধু স্থানীয় বাজারেই না, বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। গরমের দিনে এই জুসের চাহিদা থাকে আকাশচুম্বী। আমরা সাধারণত তরমুজের বীজ ফেলে দেই, কিন্তু ফ্যাক্টরিতে এই বীজই সবচেয়ে মূল্যবান অংশগুলোর একটি। তরমুজ কাটার সময় বীজগুলো আলাদা করা হয়, এরপর ধুয়ে শুকানো হয়। কিছু অংশ ভেজে খাবার হিসেবে বিক্রি করা হয়, আর বড় একটি অংশ থেকে তেল বের করা হয়। এই তেল ব্যবহার করা হয় কসমেটিক্স, স্কিন কেয়ার, এমনকি কিছু ওষুধ তৈরিতেও। সবচেয়ে অবাক করা বিষয় হলো তরমুজের খোসাও ফেলে দেওয়া হয় না। এই খোসা দিয়ে তৈরি হয় আচার, জ্যাম, এমনকি পশু খাদ্য। মানে একটা তরমুজের প্রতিটি অংশ কাজে লাগে। এবার আসা যাক সবচেয়ে অদ্ভুত অংশে। আপনি কি কখনো চারকোনা তরমুজ দেখেছেন? জাপানের কৃষকেরা আবিষ্কার করেছেন এই অদ্ভুত তরমুজ ছোট থাকা অবস্থায় এগুলোকে স্বচ্ছ বক্সের ভেতরে রাখা হয়। বড় হওয়ার সাথে সাথে তরমুজ সেই আকার ধারণ করে, ফলে তৈরি হয় একদম চারকোনা তরমুজ। এগুলো যেমন ফ্রিজে রাখা সহজ, তেমনি বহন করাও সহজ। কিন্তু এগুলো এক একটার দাম $70 থেকে শুরু করে $5000 পর্যন্ত হতে পারে। তরমুজ উৎপাদনের কথা বললে সবার আগে আসে চীনের নাম। সারা বিশ্বের প্রায় 60% তরমুজ একা চীন উৎপাদন করে। প্রতি বছর প্রায় 67 মিলিয়ন টনেরও বেশি তরমুজ উৎপাদন করে থাকে। একবার ভাবুন তো, কত বিশাল পরিমাণ তরমুজ উৎপাদন করে চীন। তরমুজ চাষ শুরু হওয়ার আগে মেশিন দিয়ে জমি চাষ করা হয়, মাটি জুরজুরে করা হয়, তারপর মাটিতে সার মেশানো হয়, নির্দিষ্ট দূরত্বে গর্ত করে বীজ লাগানো হয়। আধুনিক মেশিনের সাহায্যে একদিনেই লাখ লাখ চারা রোপণ করা সম্ভব। কিন্তু তরমুজ গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই খুব হিসেব করে পানি দেওয়া হয়। সঠিক পরিমাণ পানি না হলে গাছ পচে যেতে পারে। একটা তরমুজ পূর্ণ পরিপক্ক হতে 70 থেকে 90 দিন সময় লাগে। যখন নিচের অংশ হলুদ হতে শুরু করে তখন কৃষকেরা বুঝে যান তরমুজ কাটার সময় হয়ে গেছে। বড় খামারে তরমুজ সংগ্রহের দৃশ্যটা একদম সিনেমার মতো। বিশাল হারভেস্টার সব মেশিন একটার পর একটা তরমুজ তুলে নিচ্ছে।
এই মেশিনগুলোতে থাকে 100 থেকে 120 হর্স পাওয়ারের মোটর। এগুলো ঘন্টায় 8,000 থেকে 13,000 পাউন্ড তরমুজ সংগ্রহ করতে পারে। বর্তমানে অনেক জায়গায় তরমুজ মাটিতে নয় বরং মাচায় ঝুলিয়ে চাষ করা হয়। জালের ব্যাগে ভরে তরমুজ ঝুলিয়ে রাখা হয়, ফলে রোগও কম হয়, পচনও কমে এবং ফলন 10 থেকে 15% বেড়ে যায়। দেখলেন তো, একটা সাধারণ তরমুজের ভেতরেও লুকিয়ে আছে বিশাল এক দুনিয়া। মাঠ থেকে ফ্যাক্টরি, জুস থেকে তেল, খোসা থেকে পশু খাদ্য, তরমুজের প্রতিটি অংশই মানুষের কাজে লাগে। তরমুজের পুরো প্রক্রিয়ার মধ্যে কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরো অজানা ফ্যাক্টরির প্রসেস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।